This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শুরুতেই যে খবরে নজর রাখবো, এবার দিল্লিতে গিয়েও বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস রয়েছে, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। দীঘায় যাওয়ায় কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেওয়ায় অনেকে কষ্ট পেয়েছেন, আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। দিলীপ ঘোষের গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। দীঘা যাওয়ায় কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেওয়ায় অনেকে কষ্ট পেয়েছেন, আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেওয়ায় অনেকে কষ্ট পেয়েছেন, আবার বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, কি বলবেন? দিলীপ ঘোষের কথায় তো বাস্তবিকতা আছে। তথ্য যেটা বলছেন সে তথ্য তো অস্বীকার করা যাবে না। যে তিনি দীঘায় গিয়েছিলেন জগন্নাথ দেব দর্শন করতে, আমন্ত্রণ পেয়েছিলেন, তাই জন্য ধর্মক্ষেত্র একটা। দ্বিতীয়ত যিনি ডেকেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে নিষ্কলঙ্ক সেটা আজ প্রমাণিত। সব দিক থেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো কেস নেই, কোনো দুর্নীতির অভিযোগ নেই। এবং সব থেকে বড় কথা, যারা বিজেপির মধ্যে, এটাও সত্যি, বিজেপির মধ্যে কয়েকজন যারা এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিডিয়ার সামনে, তাদের তো আজকে রাষ্ট্রপতি চিঠি পাঠিয়ে বলছেন দুর্নীতিতে জড়িত। তো দিলীপ বাবুর এই কথাগুলো আমরা ওই পার্টির বাইরে থেকেও বুঝতে পারছি যে দিলীপ বাবুকে কোণঠাসা করার জন্য যে ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী করেছিল, সেগুলি তারই বহিঃপ্রকাশ হয়েছিল। আজকে দিলীপ বাবুকে কাছে টেনে নিয়েছেন এখনকার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাই তিনি এগুলো বলতে পারছেন। হয়তো ওনাকে তো একেবারে কোণঠাসা করা হয়েছিল নানা কারণে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ বাবুর সঙ্গে। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। শুধু কি মুখ্যমন্ত্রীর প্রশংসা না, দিল্লিতে গিয়েও সুকান্ত জামানাকে নিশানা করলেন দিলীপ ঘোষ। পার্টির মিটিংয়ে চেয়ারই দেওয়া হতো না, বিস্ফোরক অভিযোগ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। পার্টি ছাড়তে অনেকে চেষ্টা করেছে, যে পার্টি দাঁড় করিয়েছে সে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে, মন্তব্য প্রাক্তন রাজ্য সভাপতি। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি, যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন?
পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। ব্রাজিলে ব্রিক্সের বৈঠক সেরে নামিবিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাচে গানে বাজনায় অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে, নিজেও বাদ্যযন্ত্র বাজান নরেন্দ্র মোদী। আচ্ছা, এই ছবিটা বাংলার জন্য কতটা প্রতীকী? আগামী বছরে বিজেপি কি বাংলায় ঢাক বাজাতে পারবে? উত্তর যদি হ্যাঁ হয়, তার জন্য এখন থেকেই অনেক অঙ্ক কষতে বসে পড়েছেন বিজেপি নেতারা। এতদিন আমরা যাকে হিন্দু ভোটের অঙ্ক কষতে দেখতাম, সেই শুভেন্দু অধিকারীর মুখেই এবার মুসলিম অঙ্ক। আচ্ছা, আবার কি সাগরদিঘি মডেলই চাইলেন রাজ্যের বিরোধী দল নেতা? শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে বসেই মাস্টার স্ট্রোক দিয়েছেন। বিজেপির চেনা ভাবমূর্তি বদলে বার্তা দিয়েছেন মুসলিমদের। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? তবে কি মুসলিম ভোট প্রত্যাশী হয়ে উঠল বিজেপি? শুভেন্দু অধিকারী বরাবর এর উল্টো অবস্থানে নিয়েছেন, তাই শুভেন্দু শ্রমিক ভিন্ন মত সেই আলোচনাও শুরু হয়ে যায়। তবে খানিকটা সুর নরম করে মঙ্গলবার বিরোধী দলনেতা বলেছেন, जहां मुस्लिम बहुल बूथ है वहां ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, वोट नहीं लेता है। মুসলিম অধ্যুষিত অঞ্চলে তৃণমূলও যাতে ভোট না পায় তার জন্য করণীয় কি সেই নকশাও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। বিজেপি জিততে পারবে না, তৃণমূলও জিতবে না, তাহলে জিতবে কে? রইল বাকি সিপিএম, কংগ্রেস। 2023 সালের সাগরদিঘি উপনির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। 64% সংখ্যালঘু ভোট সাগরদিঘিতে। ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, 1 মাস আগে এখানে সভা করে বিজেপির বিরোধী দল নেতা বলেছে যে সনাতনী হিন্দু বুথগুলোতে বিজেপি যাতে জেতে সেটা তো আমি করব, কিন্তু সংখ্যালঘু বুথে যাতে জোড়া ফুল না ফোটে তার ব্যবস্থাও আমি করে এসেছি। শুভেন্দুর ভাষণের অডিও শুনিয়েছিলেন অভিষেক। আমি বলছি না, শুনবেন। বুথগুলোতে পদ্ম ফুটিয়ে দেন, আর সংখ্যালঘু বুথগুলোতে পদ্ম ফুটবে কিনা আমি জানি না, জোড়া ফুল জিতবে না, তার ব্যবস্থা আমি করে দিয়েছি। পরে দেখা যায় উপনির্বাচনে তৃণমূল জেতেনি, জিতেছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ভোটের ফল বেরোনোর পর শুভেন্দু বলেছিলেন, সংখ্যালঘু এলাকাতে আমরা জিতবো কিনা জানি না, সাগরদিঘির মতো তৃণমূল জিতবে না, এটাও বলে দিলাম। এবারও কি মুসলিম অধ্যুষিত অঞ্চলে বাম কংগ্রেসের দিকেই তাকিয়ে শুভেন্দু? 26-এর ভোটে সাগরদিঘি মডেল চাইছেন শুভেন্দু। মুসলিম ভোট বাম কংগ্রেসের বাক্সে গেলে নিশ্চিতভাবেই বিজেপির লাভ, যে ছবিটা 2024-এর লোকসভা নির্বাচনেও বাংলা দেখেছে। মালদা উত্তরে কংগ্রেস প্রার্থী 3,84,000 ভোট কাটায় জয়ী বিজেপি। মালদা দক্ষিণে 5,70,000 ভোট পেয়ে জয়ী কংগ্রেস। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী 2,63,000 ভোট কাটায় জয়ী বিজেপি। বালুরঘাটে বাম প্রার্থী 54,000 ভোট কাটায় জয়ী বিজেপি। 26-এ মুসলিম অধ্যুষিত কেন্দ্রে এর পুনরাবৃত্তি হলে নিশ্চিতভাবেই ঘাসফুলের প্রত্যাবর্তনের পথ কণ্টকিত হবে। কিন্তু অঙ্ক কি এতই সহজ? সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানুষকে খালি ভাগ করে দিয়ে এই লড়াইটা, এটা একটা অসভ্যতা। বাংলা বাঁচাতে তৃণমূলকে হাঁটাবার প্রয়োজন, দেশ বাঁচাতে বিজেপিকে হাঁটাবার প্রয়োজন। দুটোর স্কুলিং কিন্তু আরএসএস ভাগ করে দেবে, কোনটা তৃণমূল কোনটা বিজেপি, সংখ্যাগুরু সংখ্যালঘু সব ওদের গল্প কথা। দুজনেই কনস্ট্রাকটিভ কাজ আজ পর্যন্ত কেউ করেনি। কেউ বাংলার ডেভেলপমেন্টের কথা বলছেন না, ভোট ভাগাভাগির কথা বলছেন। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। সময় যত এগিয়ে আসছে 26-এর অঙ্কের সিলেবাস ততই বড় হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।